রেডি হচ্ছি কিসের জন্য? যুদ্ধে নামার জন্য। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে এপিসোড 2 অথবা বলতে পারো ডে 2 অফ ওয়াল পেন্টিং। হ্যাঁ, আগের বারে তোমরা দেখেছিলে যে আমি দরজা রং করছিলাম, মানে রং করবার জন্য আগে প্রাইমার লাগিয়েছিলাম। ঠিক তেমনই দরজার পিছনে যে দেওয়ালটা আছে না, ওটা আগের বার যখন বাড়ি তখন হয়েছিল তখন আমরা কি করেছিলাম, অফ হোয়াইট কালার করেছিলাম। আর তার অপোজিটেই আছে একটা লেমন ইয়েলো কালার। তো লেমন ইয়েলোর অপোজিটে কন্ট্রাস্টে রেখে আমি এবার রঙের দোকান থেকে, আগের ব্লগে তোমরা দেখেছো, নীল রঙের একটা রং কিনেছি। তো ওই যে নীল রংটা কিনেছি না, ওইটাই করব। তো তার জন্য সবার আগে মানে ওনারা দোকানদার বলে দিল যে আমাদের প্রয়োজন একবার করে প্রাইমার করা। তো ওই যে আগের ভিডিওতে বলেছিলাম যেরকম প্রাইমার সব কিছুর জন্য, মুখের ক্ষেত্রেও প্রথমে প্রাইমার লাগিয়ে নিলে সেটা রং অ্যাবজর্ব হতে বা অনেকদিন টেকসই হতে ভালো থাকে। তো সেটার জন্যই আজকে আমি ওই প্রাইমারটা করব আর তোমাদেরকে সাথে নিয়েই করব। আর সঙ্গে আছে আমার ডেপো অ্যান্ড পাগলা ভাইপো সোনা। তো দেখতে থাকো আজকের ব্লগ, দেখতে থাকো ক্যারেক্টার বাই কালার্স। অনেকদিন পরে একটা লম্বা ইন্ট্রো দিয়েছি, কারণ বাড়িতে আছি আর ফুরফুরে মেজাজ, কারণ আজকে বৃষ্টিমুখর আবহাওয়া, গরমটাও কম আছে, প্রচুর কাজ করতে পারবো। তো চলো কাজ শুরু করা যাক। এই হলো সেই যে দরজাটা, এটা শুকিয়ে গেছে, আগের সপ্তাহে করেছি, শুকানোতে যাবে। আর এই দেওয়ালটাতে আমরা করব, তার জন্য এই যে দুটো জিনিস যেটা ঝুলছে সেটাকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে করব। এটা দিদার লাঠি আর এদিকে আমার দিদা বয়েস কাট চুল নিয়ে। তো চলো এটাকে করা যাক। এই আমার ডেপো ভাইপো, এই চল। আর ওইগুলো টুলস, ঠিক আছে, তো চলো এগুলো করি। এই হলো সেই আগের দিনের ন্যাকড়াটা, যেটা মানে চুড়িদারটা মায়ের, যেটাকে আমি নিচে ফ্লোরে পাতবো, কারণ না পাতলে এই যে ফ্লোরে প্লাস্টিক আছে অলরেডি, তো এটা নষ্ট হয়ে যাবে। তো এটাকে আগে কভার করে নেব। আর একদিকটা আগে পাচ্ছি, কারণ অত বড় তো আমাদের চাদর নয়। তো সবার আগে এই মালপত্রগুলো আগে নামাই। এই ছবিটা যেটা আছে এগুলো সরাতে হবে, দেখতে পেয়েছো কত নোংরা, এগুলো আগে পরিষ্কার করতে হবে। তো সবাই অ্যাস্থেটিক্যালি দেখায় যে তাদের, আমার দেখো 2-3 বছর ধরে ছবিটা ওরকমই আছে, পিছনটা পরিষ্কার করা হয় না, ওই জন্য এই অবস্থা। তো এটা সেই যে পেন্টিং, যাই হোক, এটা অ্যামাজন থেকে নেওয়া ছিল। এগুলো এখন সব পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে একটুখানি স্যান্ডিং করে নিয়ে তারপরে গিয়ে প্রাইমার অ্যাপ্লাই করতে হবে, কারণ নোংরা জিনিসের উপর যদি প্রাইমার অ্যাপ্লাই করি ওরকমই থেকে যাবে। স্যান্ড পেপার দিয়ে ঘষে নিতে হবে, কারণ কি অনেকগুলো স্পট আছে যেগুলো হয়তো প্রাইমারে লুকিয়ে যাবে, তবুও আমি কোনো রিস্ক নিচ্ছি না, এই জন্য একটু স্যান্ড পেপার দিয়ে ঘষে নিয়ে তারপরে আবার কাজ শুরু করছি। এই যে বার্জারের প্রাইমারটা এনেছি, আর এটার সঙ্গে সবার আগে কি মিশাতে হবে সেটা হচ্ছে জল। এটা 1 লিটার, 1 লিটারের সাথে ধরে নাও 400 ml মতো জল মেশাতে হবে। তো 1 লিটারটা পুরো আমরা ইউজ করব না আশা করি, তো আপাতত 500 ml এর মধ্যে জল মেশাবো, মানে ধরে নাও 200 ml। তো চলো, আমারগুলো তো অনেক ঠিক হয়, এর সাথে জল মেশাতে হয়। তো আমি জল তো নিয়ে এসেছি, এটার মধ্যেই মেশাই, দেখি কি হয়। জলের মধ্যেই প্রাইমার দিয়ে দিয়েছি, প্রাইমারের ভিতরে জল না দিয়ে, তো দেখা যাক। এই হলো আমাদের ব্রাশ রোলার অ্যাকচুয়ালি, আর এটা আমাদের নতুন রোলার ওটা। তো আপাতত এটা দিয়ে শুরু করি, দেখা যাক কিরকম হয়। রেডি হচ্ছি কিসের জন্য? যুদ্ধে নামার জন্য। এই যে বাবল আসে, বাবল আসাটা কিন্তু রোধ করতে হবে। ব্রাশ যত পুরনো হয়, প্রাইমার আমাদের বেশি হয়ে গেছে, একটা কোটের পর 2-2 কোট মারছি আমরা। আমি পুরো স্নান করে গেছি আজ রঙে।
already a mess, but it's done. Guys, বলেছিলাম অ্যাস্থেটিক কাজ হয়ে গেছে, এবার একটু মজদুরো वाली কাম কিয়া যায়। হ্যাঁ, মজদুরো वाली কাম কেন বলছি শোন। ব্যাপারটা হচ্ছে বাড়ির সামনে যে পোর্শনটা আছে সেটা যাতে মাটিটা ধুয়ে না যায় তার জন্য সুরকির ব্যবস্থা করা হয়েছে। মানে বাড়ি ভাঙলে যে সকল মেটেরিয়ালগুলো বেরোয় না, তো সেগুলো কানা ঘোড়া যে ভ্যানওয়ালা সে তো নিজের কাজ কমানোর জন্য সামনে ফেলে রেখে চলে গেছে। তো মা বেচারি সকালবেলা এগুলো দিয়েছে। তো আমার কাছে এখনও 30 মিনিটস আছে। তো 30 মিনিটসে যতটুকু হয় বালতি করে দিয়ে আমি এটা করব, কারণ আমার আজকে আবার কলকাতায় ফিরতে হবে, কারণ ডিউটি আছে কাল সকাল 6:30টায়। তো এটা করে নিয়ে আজকে যাবো। আর হাতের অবস্থা খুবই খারাপ গাইস, স্নান করতে গেলে মনে হচ্ছে 1 কিলো সাবান একবারে লেগে যাবে। তো চলো একটু মজদুরো वाली কাজ করা যাক। ভুলুর তো কোনো কাজ নেই, ভুলু এইসবই করে বেড়ায়। দেখো, সবার আগে একটু ওয়ারামটা পরে নেব, এমনিও জামাটা কাচতে হবে, তো ছেড়ে দিই, এমনি হয়ে যাক। এইখান দিয়ে ফেলতে হবে। তোমরা বলবে গ্লাভস কেন পরেছো? আরে হাতটা খারাপ হয়ে গেলে হবে? হাত সুন্দর অ্যাস্থেটিক রাখতে হবে ভাই, আর্টিস্টের হাত। পা দিয়ে করে দিই, পা কিছু হলে কিছু হবে না, হাত আর্টিস্টের মতো রাখতে হবে। না তো তোমরা বলবে কিরকম হাত মা গো। মাটি পরিষ্কার অভিযান। ওইখান থেকে এত অব্দি দেওয়া হয়েছে, আপাতত 3টে দিতে গেছে, আমার টাইম শেষ। এবার নিজেকে একটু ধুয়ে তারপরে ডিউটি যাওয়ার জন্য, কলকাতা যাওয়ার জন্য রেডি হতে হবে। এখন হচ্ছে রবিবার বিকেল, আর এখন হচ্ছে আমার কলকাতা যাওয়ার পালা। সব কাজ মাজ মোটামুটি হয়েছে, অল্প করে অল্প করে অল্প করে। এখনও এপিসোড অনেকগুলো আসতে চলেছে, পার্ট অনেকগুলো আসতে চলেছে। তো স্টে টিউন উইথ কানেক্টেড বাই কালার্স, আর দেখতে থাকো আর সাথে থাকো কানেক্টেড বাই কালার্সের। বাই।